যেসব আত্মীয়-স্বজনরা মনে করেন কাজের লোক দিয়ে কাজ করাই বলে আমি ঠ্যাঙ্গের উপর পা তুলে খাই, এই ভিডিওটা তাদের জন্য। দেখেন এখন বাজে সকাল 10:30, অলরেডি আমার প্রায় এই যে 1.5 কেজির উপরে পুঁটি মাছ কাটা হয়ে গেছে। তবে এটাই শুধু না, এই যে পুঁটি মাছ এই যে আরো আছে, এই যে পুঁটি মাছ কাটা হয়ে গেছে, তারপরে এই যে কাটা হয়েছে এখানে ছোট ছোট কাকিলা মাছ। আর এই যে তরকারি একটা কাটবো, এটা হচ্ছে মেটে আলু, এটা কিন্তু আমাদের বাড়ির আলু, মানে আমার আব্বু পাঠিয়েছে, আমাদের বাড়ির চাষ করা। আর একটু দূরে দেখাই, আর এই হচ্ছে মূলো। এইগুলা কাটাকাটি প্রায় শেষ, ঘরের টুকটাক কাজ আছে, সকালের নাস্তা বানানো হয়েছে, খাওয়া হয়েছে। আর এরপরে সব থেকে বড় প্রশ্ন আসে, তাহলে কি আপা কিছু করে না? অবশ্যই করে, করবে না কেন? দেখেন এই যে সে এক গাদা ঝাল পেঁয়াজ কেটেছে, এখন সে থালাবাটি মাজবে, আমি যে মাছগুলা কেটেছি সেইগুলা পরিষ্কার করবে। তারপর কাপড় চোপড় আছে কিছু বাবুর, যেহেতু শীত চলে এসেছে তো গরমের কাপড়গুলা উঠিয়ে ফেলবো আর শীতের কাপড়গুলা বের হবো। এইগুলা করেই দেখেন আপা কিন্তু অলরেডি কাজে লেগে পড়েছে। তো আমাদের সকালটা কিন্তু এইভাবেই শুরু হয়। তো সেই সব আত্মীয় স্বজনদের প্রতি এক বালতি সমবেদনা জানিয়ে বলতে চাই যে দেখেন, লোক থাকা মানে এই না যে ঠ্যাঙ্গের উপরে পা তুলে খাই, লোক থাকার মানে হচ্ছে আমার কাজে অনেকটাই সাহায্য হয়ে যায়। দেখেন কাজ কিছুটা গুছিয়ে নিয়ে অলরেডি কিন্তু আমাদের রান্না করা শুরু হয়ে গেছে। এই যে আপার মাছ ধোয়া, পুঁটি মাছ ধোয়া শেষ। কেন জানি না, বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে মাছগুলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, একদম সাদা। আপার কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। এই যে কাল্লে মাছ আছে, আর কাল্লে মাছের মাথাগুলো আমি নিচে ভাজি করবো তাই। আর আমার ছেলের জন্য তেলাপিয়া মাছ। আর এই যে আলুটা, এই আলুটাও দিতে হবে। আলুটা রান্না করবো এই শোল মাছগুলা দিয়ে আর কই মাছগুলা দিয়ে। তো দেখতে থাকেন রান্না বান্না কতদূর কি হয়। এই বছরের প্রথম মেটে আলুর তরকারি হবে আজ। আর অলরেডি আপা ভাগ বসাই দিছে, মানে সে তরকারি কাটা দেখেই তার ভাগ বসাই দিছে যে এটা সে আজকে খাবে। করে কত ভাগে যে রান্না করতে হয়। আপনার ভায়া মূলা এনেছে এই পুঁটি মাছগুলো, তাই দিয়ে খাবে। আবার তার এই মাছগুলা কিন্তু ভেজে খেতেও খুব পছন্দ করে, মানে এই পুঁটি মাছগুলা। তো মূলা দিয়ে কিছুটা মাছ আমি রান্না করলাম, মাত্র 5টা মাছ তার জন্য ভাজি করলাম, ছেলের জন্য ভাজি করেছি তেলাপিয়া মাছ, আমার জন্য ওই কাকিলা মাছের মাথাগুলো। আর মূলার তরকারিতে কিন্তু এই সময় একটু জলপাই আর ধনেপাতা না দিলেই কিন্তু নয়, এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই দিকে এটা রান্না হচ্ছে, আর ওই দিকে যে আমি আলু রান্না করব মেটে আলু, তার জন্য শোল মাছ আর হচ্ছে কই মাছটা কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে ডাল না হলে তো আমার হবেই না, সারাদিনে ভাত খাই মাত্র 2 লুকমা, কিন্তু এর জন্য আমার অনেকটা তরকারির প্রয়োজন। আর আগের দিন রাত থেকে আমি ভাবতে থাকি যে কাল আমার কি দিয়ে খাবারটা জমবে। তা শুয়ে শুয়ে ভাবছিলাম যে একটু মুগের ডাল যদি ধনিয়া পাতা দিয়ে একটুখানি জলপাই দিয়ে এইভাবে রান্না করি, তাহলে কিন্তু আমার জন্য বেশ জমে যাবে। তো এই জন্য ডালটাও কিন্তু রান্না করে নিয়েছিলাম। আর এই যে দেখেন মেটে আলু কিন্তু কষানো শেষ, তার মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম পুরা। আজ কিন্তু আপনাদের সঙ্গে পুরাপুরি রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ আজ অনেক ব্যস্ত ছিলাম। এই রান্না শুরু থেকে শেষ পর্যন্ত আমি 20টা কল অ্যাটেন্ড করেছি।